মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া সেই হাবিবুরের ইচ্ছা পূরণ করলেন শায়েখ আহমদুল্লাহ। গত ২৩ নভেম্বর আহমদুল্লাহর আমন্ত্রণে তার সাথে সপরিবারে সাক্ষাৎ করে হাফেজ হাবিবুরের পরিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে এ তথ্যটি জানিয়েছেন আহমদুল্লাহ নিজেই। এত অল্প সময়ে কোরআন মুখস্থ করা বিস্ময় শিশু হাবিবুর রহমানের বয়স ৮ বছর। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুরের গোপলে অবস্থিত বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। হাবিবুরের ইচ্ছা ছিল জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহর সঙ্গে দেখা করার। পরবর্তীতে তার এই ইচ্ছার কথা গণমাধ্যম থেকে জানতে পারেন শায়েখ আহমদুল্লাহ। দেশে ফিরে হাবিবুরের ইচ্ছে পূর্ণ করেছেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার। শনিবার দেওয়া ফেসবুক পোস্টে আহমদুল্লাহ লিখেন, মাত্র ৪৯ দিনে হাফেজ হওয়া হাবিবের সাথে সাক্ষাতের সৌভাগ্য হল আজ। মিডিয়া মারফত জানতে পারি বিরল কৃতিত্বের অধিকারী এই মেধাবী শিশুটি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এই খবর দেখা মাত্র হাবিবের প্রতি বিশেষ স্নেহ এবং ভালোবাসা অনুভব করি। সিদ্ধান্ত নেই বিরল মেধার অধিকারী হাফেজ শিশুটির সাথে কিছু সময় কাটাবো। জনপ্রিয় এই ইসলামী স্কলার আরও বলেন, দেশের বাইরে থাকায় এতদিন সম্ভব হয়নি। আজ সপরিবারে তাকে ও তার ওস্তাদকে অফিসে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার সাথে কিছু সময় কাটিয়েছি। স্বপ্নের কথা শুনেছি তার সুন্দর কণ্ঠের তিলাওয়াত। আহমদুল্লাহ বলেন, কোরআন এক মহাসমুদ্র। মাত্র ৪৯ দিনে এই সমুদ্রকে বক্ষে ধারণ করা কোরআনের একটি মুজিজা। এটি বিরল সৌভাগ্য ও আল্লাহর অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। দোয়া করি মহান আল্লাহ হাবিবকে কোরআনের যোগ্য খাদেম হিসেবে কবুল করুন, তার ওস্তাদকে উত্তম বিনিময় দান করুন। কমেন্ট বক্সে তিনি আরও ২টি ছবি পোস্ট করেছেন এবং সংযুক্তিতে লিখেছেন, তার বাবা মক্কায় থাকেন, প্রবাসী। ভাইও ১ বছর হলেও হাফেজ হয়েছেন। তার মা, ভাই ও ছোট বোন এসেছে। তার মায়ের আবদার ছিল ছেলেদের লেখাপড়ার ব্যাপারে গাইড করার। আশ্বস্ত করেছি সাধ্য অনুযায়ী তার পড়াশোনার তদারকি করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শিশুদের দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কবুল করুন। বিস্ময়কর ও প্রখর মেধাবী এই হাবিবুর রহমান নোয়াখালী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। জানা গেছে, শিশু হাবিব ২০২২ সালে ১ বছর নুরানি পদ্ধতিতে পড়ার পর ২০২৩ সালে মাঝামাঝি বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ভর্তি হয়ে নাজেরা বিভাগে ভর্তি হন। এরপর ২০২৪ সালের জুলাইয়ের ১৯ তারিখে কোরআন শরীফ হিফজ শুরু করেন। এরপর গত ৫ই সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪৯ দিনে পুরো কোরআন মুখস্থ করেন। ৫ পৃষ্ঠা থেকে সবক দেওয়া শুরু। এরপর কখনো ১০ পৃষ্ঠা, আবার কখনো ১৫ পৃষ্ঠা, এভাবে সবক দিয়ে হিফজ সম্পন্ন করেন তিনি। এমন বিরল কৃতিত্ব অর্জনে তার শিক্ষক, সহপাঠী ও পরিবারের লোকেরা আনন্দিত ও উচ্ছ্বসিত। শিশু হাফেজ হাবিবুর রহমান কালবেলাকে বলেন, আলহামদুলিল্লাহ, মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার শিক্ষক, সহপাঠী এবং পরিবারের সবাই আনন্দিত। আমার বাবা মায়ের স্বপ্ন আমি যাতে বড় আলেম হতে পারি। আমি একজন বড় আলেম হতে চাই। শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো বড় আলেম হতে চাই এবং তার সঙ্গে দেখা করে তার থেকে দোয়া নিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। হাবিবুর রহমানের শিক্ষক হাফেজ মোহাম্মদ নুরুল আলম বলেন, সে পড়াশোনায় খুবই আগ্রহী ছিল। হাবিব অত্যন্ত নম্র, ভদ্র এবং প্রখর মেধাবী ছেলে। সবাই যখন বিকেলে খেলাধুলা করত তখন সে রুমের ভেতরে পিলারের পাশে বসে বসে পড়ত। সে যেদিন হাফেজ হয়েছে সেদিন বিকেলেও যথাসময়ে পড়তে বসে গেছে। আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসেবে কবুল করুন। হাবিবুর রহমানের পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।